হ্যাঁ মামা সঞ্চয় 20,000 টাকা আইসিনি। কত মামা? সঞ্চয় 21,000 টাকা আইসে প্রথমে, তারপর আইসে 24,000 টাকা। ও মামা ইয়ে না তো আর মামা আরে টাকার মেসেজ তো দুটো আইছে, এটা তো হলো ব্ল্যাঙ্ক মেসেজ না, ফরওয়ার্ড করা মেসেজ। কে পাঠাইছে তোমার এটা? মামা ফার্মেসি অচেনা একটা নাম্বারে কল আসছিল আমার কাছে। জি। তো এখন বলতেছে ভাই আমরা একটা বিকাশ নাম্বার আছে, আমারে কল দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আপনার নাম্বারে। আমার এটা বলতেছে। কত টাকা? 21,500। হ্যাঁ আমি প্রথমে বলতেছে যে আমি ব্যাপারটা একটু ভাঙ্গে বলি। আসলে উনি হয়তো আসরের আগে আমাদের দোকানে একটা নগদ নাম্বার নিছিল যে টাকা পাঠাবে কে। তারপরে আমরা নাম্বার দিছি, দেওয়ার পরে আমাদের এখানে টাকা আসছে বলতে এটা ব্ল্যাঙ্ক মেসেজ ফরওয়ার্ড করে আমাদের দোকানে পাঠাই দিছে। হ্যাঁ বিকাশও আসছে প্লাস নগদও দিছে। দেওয়ার পর আমরা উনি আবার এখন আসে খোঁজ করতেছে মামা আমার টাকা আসছে নেই 21,500 টাকা। আমরা দেখতেছি যে দুইটা মেসেজ আসছে, একটা 24,500 আর একটা হলো 21,500। তো উনি এখন আসে এখানে যে আমাদেরকে খুঁজতেছে। যদি কোনো বিকাশ দোকানদার অথবা কোনো এজেন্টদার যদি ভালো করে না দেখে ওনার টাকাটা একটু দিয়ে দেয়, ঠিক আছে নি, তাহলে কিন্তু একটা বাস খাইতে। আমরা দেখছি, দেখেন আমাদের লেনদেনের মেসেজ গুলো উপরে, আর ওনার যে মেসেজ গুলো দেখেন নিচে, আপনারা একটু দেখেন, দিকে আসেন একটু দেখেন, এই যে ব্ল্যাঙ্ক মেসেজ গুলো আপনারা দেখেন। হ্যাঁ এগুলো হলো ফরওয়ার্ড মেসেজ। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই ধরনের মেসেজ পাইলে এরকম ভাবে, আমার পরিচিত এক ডাক্তারও এই কোটি টাকা ছিল, ওনাকে একটা ব্ল্যাঙ্ক মেসেজ দিয়েছে আপনার অ্যাকাউন্টে 15,000 টাকা গেছে, আমার টাকাটা একটু রিটার্ন করতে আমি বলে দিচ্ছি। পরবর্তীতে ওনার টাকাটা আমি নিজে পাঠাইছি। আমার ফোন দিয়ে বলছে যে আমি তোমার আইসা দিতেছি, তুমি এই নাম্বারে 15,000 টাকা পাঠাই দাও। ও একটা কোট খাইছে আজকে, ঠিক আমার এই বাগিনে একটা কোট খাইতো 21,500 টাকা ওনারা দিয়েছে। উনি এখন টাকার জন্য আসছে দোকানে, আইসা দেখি যে একটা ব্ল্যাঙ্ক মেসেজ, টাকা কোনো মেসেজ না। এইভাবে প্রতারণা শিকার হচ্ছে হাজার হাজার নারী এবং পুরুষ। এই বাগিনা কিন্তু মোটামুটি চালাক মানুষ, কিন্তু বাগিনারা নকল বানাইছে। তো আপনারা আসলে এই ধরনের প্রতারণা থেকে একটু বিরত থাকবেন। এখন যদি আমরা ওনাকে টাকা দিয়ে দিতাম তাহলে আমরা একটা বাস খাইতাম, কারণ উনি যখন টাকা পাইলো 21,500 টাকা উনি খুশিতে বাস খরচ করে এলো। খরচ করার পর এখন আমরা যখন টাকা দিলাম তখন টাকা দিল কত। আর তুমি একটা সঙ্গে এই ধরনের দান্দাবাজ চক্র বললে তোমার টাকাটা কেন দিব, কি কারণে দিব? হ্যাঁ এখন আসতে আসো, কিন্তু বিয়ের ধরনের একটা ঘটনা ঘটে দেখো, ঠিক আছে নি? এই ধরনের মেসেজ আসলে তোমার কেন টাকা দিবে, কি কারণে টাকা দিবে? আর দর্শক আপনাদের সতর্ক করার জন্য একটা কথা আমি বলি যে আপনারা এই ধরনের মেসেজ তাড়াতাড়ি দোকানে চলে টাকা উঠানোর জন্য, অথবা দোকানদাররা ফোন দিবেন, হ্যাঁ জসিম ভাই আমার মোবাইলে 15,000 টাকা আছে, তো আমি তো এখন আসতে পারবো না, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনি 15,000 টাকা পাঠাই দেন। এই ধরনের বোকামিটা করবেন না। আগে আপনার অ্যাকাউন্টে চেক করবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা আসল সত্যি হয়েছে কিনা। হ্যাঁ আমরা যদি আগে চেক না করে এসিনকে টাকা দিলাম, হয়তো এসিনে আমাদের টাকা মাই দিতে হবে, কারণ এসিনে আমাদের পরিচিত লোক। কিন্তু যদি অচিনা কেউ একদম থাকতো তাহলে আমাদের টাকাটা মাই দিতে হবে, আমরা ওনার কই খুঁজে পেলাম ব্ল্যাঙ্ক মেসেজ আমরা টাকা দিয়েছি, বোকামি তো আমরা করতাম। তো বিকেল দোকানদার প্লাস যারা ভুক্তভোগী গ্রাহক আছে, আপনারা একটু সতর্ক থাকবেন এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য। বর্তমানে প্রতারণা চলতেছে, অ্যাভেলেবেল চলতেছে প্রচুর। গত 2 দিন আগে একটা মহিলা প্রতারণার শিকার হয়েছিল, আজকে আমার এই বাগিনা প্রতারণার শিকার হয়ে গেছিল, আল্লাহ মাফ করেছে। আমরা একটু সতর্ক থাকার কারণে। ধন্যবাদ। ভিডিওটা সবাই বেশি শেয়ার করে দিবেন। ওকে।